আচ্ছা, তোমাদের কার সাথে এরকম হয় বলো তো? ধরো তোমরা কিছু প্ল্যান করলে কিন্তু সেটা লাস্ট মিনিটে গিয়ে ক্যান্সেল হলো। আর তোমরা সেই ছোট্ট একটা বিষয় নিয়ে সারা বছর ধরে মন খারাপ করে থাকলে। আমি না এরকমই। তোমরা কে কে আমার মতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক হলো মন খারাপের কথা, চলো এবার মজার কথাটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে জুলাইয়ের প্রথম রবিবার, প্রকাশের ছুটি, সেজন্য আমরা শনিবার মধ্যরাতে ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে কোথাও একটা যাব। সেটা আমি আর প্রকাশই শুধু জানি, বাড়িতে আর বাবা মা নিমিষা কেউ জানে না। তো সেহেতু কোনো প্রিপারেশন নেই আমাদের। প্ল্যান ছিল 10টায় বেরোবো, কিন্তু ওই আর কি, বাচ্চা আমাদের মতো লেট রাইজারদের বেরোতে বেরোতে তো প্রায় 1টা 1:30 বেজে গেছিলো। যদিও ওয়েদারটা খুব ভালো ছিল সেই জন্য মন খারাপ ছিল না। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটা, ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, ভীষণ সুন্দর, চারিদিকে একটা অদ্ভুত সুন্দর ভিউ। আর এই যে দেখো, 1 মাইল যেতে যেতে মনে ছিল যে আকাশটা অন্যরকমভাবে বদলে যাচ্ছে। এই স্কাই ড্রামা দেখতে দেখতে আমরা ঘুরতে বেরিয়েছি, খুবই এনজয় করছি। তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, আমাদের নেক্সট আমরা হল্ট নেব এবং একটু চা চিপস কিছু একটা খাবো। মিষ্টি পাখির জন্য একটু চিপস নেবো, কারণ ওর কার সিকনেস রয়েছে, তো গাড়িতে একটু যদি চিপস খায় তো মোটামুটি একটু স্টেবল থাকে। এটা আমারও সেম প্রবলেম। তো আমি ছোটোবেলা থেকে এরকম সারা রাস্তা চিপস খেতে খেতে যেতাম, তো আমার এই প্রবলেমটি একটু হলেও কম হতো আর কি। তো আমরা কল্যাণী এক্সপ্রেস কমপ্লিট করে এবার আমরা নেক্সট একটা রাস্তা নিয়েছি, এটার নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করি। এই যে দেখো, আকাশটা কি অদ্ভুত সুন্দর, আর বাইরে একটা ওয়েদারটা দারুণ ছিল। যদিও হাওয়াটা তুলনামূলক গরম ছিল, কারণ গাড়িতে এসি চলছে, বাইরের হাওয়াটা ন্যাচারালি গরম ছিল। কিন্তু আমার না এই রাস্তা যতই ধুলো থাকুক না কেন, গরম থাকুক না কেন, গাড়ির কাজ করে যেতে অদ্ভুত ভালো লাগে। আর যে দেখো, ঘাসগুলো কি সুন্দর করে মাথা নাড়ছে, এটা দেখার জন্য আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। এসি বন্ধ করে জোর করে কাঁচটা খুলে নিলাম। এবার আমি হাওয়া খেতে খেতে যাব। এবার আমরা দাঁড়ালাম ডাব খেতে। আমাদের ট্রিপে কিন্তু এই দুটো ম্যান্ডেটারি। প্রথমে আমরা চা খাবো, তারপরে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে ডাব খাবো। মিষ্টি পাখিকে ডাব খাইয়ে নিয়েছি, আমিও একটু ডাব খেয়ে নিয়েছি। এবার ব্যাস, এনার্জি বুস্ট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন রয়েছি মায়াপুরে। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর নবদ্বীপ, যেটা নদিয়া জেলায় রয়েছে, কৃষ্ণনগর নদিয়া জেলায়। যারা তোমরা জানো না, এটা তাদের জন্য, যারা জানো অবশ্যই তারা জানো। তো সেইভাবে আমি ডিটেলসে ভিডিওটা শেয়ার করছি না, কারণ আমি ফ্যামিলি সবার সাথে এবং আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। তো খুব একটা ডিটেলসে যে ভিডিও বানাতে পেরেছি বা বানাতে ইচ্ছে হয়েছে সেরকমটা নয়। দেখো, গল্প করতে করতে পৌঁছে গেছি মায়াপুর শহর। মায়াপুর শহরটা কিন্তু নর্মালি কলকাতা শহরের মতনই অনেকটা, যদিও শুরুটা একটু গ্রাম্য পরিবেশ ছিল, ওটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে যদি কখনো মায়াপুর নবদ্বীপে আসি, আমি হাতে 2-3 দিন সময় নিয়ে আসবো, যাতে আমি খুব ভালো করে এই শহরটা এক্সপ্লোর করতে পারি আর মহাপ্রভুর সম্বন্ধে অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারি। এই যে দেখো, গল্প করতে করতে পৌঁছে গেছে। এখন আমরা এন্ট্রি করছি পার্কিং। তো পার্কিংয়ে আমাদের চার্জ দিতে হয়েছিল 150 রুপিস 24 আওয়ার্সের জন্য। কিন্তু আমরা 2 ঘন্টাই তো ছিলাম, বলো মন খারাপ লাগবে না? 24 ঘন্টার জন্য তুমি যে চার্জটা পে করবে, 2 ঘন্টার জন্য যদি সেটা দিতে হয়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। তো এবার চলো, আমরা মহাপ্রসাদ তো এবার পেলাম না, কারণ আমরা লেট। সেহেতু আমরা গদা ভবন থেকে কিছু স্ন্যাক্স এবং খাবার অর্ডার করেছিলাম, সেটাই এখন খেয়ে নেব। এখানকার খাবারটা না খুবই টেস্টি অ্যান্ড হেলদি ছিল, আর পকেট ফ্রেন্ডলিও ছিল। তাই তোমরা যারা মহাপ্রসাদের বদলে, মহাপ্রসাদ তো অনেকেই খায়, তো যারা না খেতে চাও বা ওটা যদি কখনো স্কিপ হয়ে যায়, তখন এখানকার খাবার অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণ ভালো ভালো খাবার ছিল। আমি ভেজ খাই না, তবুও আমি তোমাদেরকে বলবো এখানকার খাবার খুবই ভালো ছিল এবং হাইলি রেকমেন্ডেড। তো এবার আমি মন্দিরে ঢুকে গেলাম, আর মন্দিরে ঢুকে না আমি কোনো ভিডিও করতে পারিনি। তোমরা আমার অনেক ভিডিও দেখলেই বুঝতে পারবে, যদি আমি কোনো মন্দিরে যাই, সেখানে গিয়ে আমি খুব একটা মন দিয়ে ব্লগ ভিডিও বানাতে পারি না। এটা আমার গিল্টি হয় না, আমার মন দিয়ে ঠাকুরের দর্শন করতে পেরেছি। আর যে মন্দিরটা ছিল, ওখানে নৃসিংহদেব ছিল, ওনাকে দেখে তো অদ্ভুতভাবে মনে একটা শান্তি হলো। আর রাধা কৃষ্ণ তো ছিলই, ওনাদের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবো কম হবে আমার সময়টা। তো সেই জন্য ভিডিও আর একদমই বানাতে পারিনি, সত্যি কথা বলতে। তো এই জন্য তোমাদের ডিটেলসে ভিডিও দিতেও পারলাম না। এবার আমি মা গঙ্গার দর্শন করতে চলে এসেছি একবার। এখানে এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, এখান থেকে মায়াপুর থেকে নবদ্বীপ বোট বা নৌকায় করে যাওয়া যায়। এরপরে যখন আসবো আমি এটাও ট্রাই করবো, এটা আমার ইচ্ছে রয়েছে। তো এবার আমি দর্শন করে
যাবো একটু মার্কেটের দিকে। জানো তো মার্কেটটা বেশ বড় ছিল, কিন্তু আমি কিছুই কিনিনি এবং মার্কেটটা এক্সপ্লোরই করতে পারিনি, কারণ হাতের সময় খুবই কম ছিল। প্রায় 6টা বেজে গেছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তো এইখান থেকে একটা গোপী ড্রেস নিলাম মিষ্টি পাখির জন্য, এসেছি ওর জন্য, কিছু নেবো না তার তো হয় না। তো একটা নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আসার সময় না আমরা একটা ভুল ডিসিশন নিয়েছি, আমরা কল্যাণী এক্সপ্রেস না হয় অন্য একটা রাস্তা দিয়ে এসেছি। তো আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর মিষ্টি পাখিরও শরীরটা ঠিক লাগছিল না। তো এইটুকুই ভিডিও করতে পেরেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখ আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসতে থেকো।